যে যদি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে একটা গণতান্ত্রিক ব্যবস্থার আকাঙ্ক্ষাকে আমরা মর্যাদা দিই, তাহলে যে সংবিধানে যে সংস্কারের কথা উঠেছে সেটা তো 1 নম্বরের কাজ তৈরি হয়। কেন? বাংলাদেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। আমি বরাবর এটাকে লিখেছি, 15-16 বছর আগে লেখা আমার বই আছে, যে কেবলমাত্র নির্বাচন হলেই আপনার গণতন্ত্র হয় না, যদিও নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রথম পদক্ষেপ দেওয়া যায় না। ফলে এটার মধ্যে একটা ডায়ালেকটিক রিলেশনশিপ আছে, সেটা আমরা কিভাবে নিষ্পন্ন করবো একটা ভিন্ন আলোচনা। তো প্রশ্নটা হচ্ছে যে যতগুলি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আমরা আমাদের জীবনকালে দেখলাম, তাদের অধিকাংশে বিশেষত রাজনৈতিক দল পরিচালিত যেগুলো ছিল, যে নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হিসেবে সরকার এসছেন, তারপরে যে স্বৈরতান্ত্রিকতা অধঃপতিত হয়েছে, সেটা সংবিধান এই সংবিধানের ভিত্তিতে এসছে। তারা আমাদের খুঁজতে হবে যে এই সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক উপাদান কি কি আছে, যার মধ্য দিয়ে এমনকি একটা নির্বাচিত সরকারও স্বৈরতান্ত্রিক হয়ে উঠতে পারে। সেই ক্ষেত্রে যদি বদলানোর কথা বলেন, আমাদের বড় ভাই, বন্ধুস্থানীয় বড় ভাই আলী রিয়াজ, তার কমিশন আমাকে কনসেপ্ট দেখেছিলেন, সেখানে যে কথাগুলো বলছি সেগুলো অল্প কয়েকজন শুনেছি, কিন্তু এইখানে বৃহত্তর জায়গায় আমি সাক্ষী রেখে আমাদের কর্তব্য আমরা পালন করেছি। এইরকম একটা আকাঙ্ক্ষা থেকে আপনাদের কাছে কয়েকটা পয়েন্ট আমি বলে রাখি এখন পরিষ্কার আকারে। প্রথমেই সংবিধানের মধ্যে বাংলাদেশ নামক যে আমাদের রাষ্ট্র, তার সঙ্গে যে বিশেষণ জুড়ে দেওয়া যদি বদলাতে হবে। নাম খুব গুরুত্বপূর্ণ, ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন বদলাতে হবে? 1972 সালে সংবিধান লেখবার সময় তার পশ্চাৎপট যেটা ছিল, যেটা ঐতিহাসিক জনযুদ্ধ, সশস্ত্র যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের ওই আত্মদান এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে, তার পেছনে তো একটা লিখিত অঙ্গীকার ছিল। কি বলেছিল? এই যুদ্ধের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্রের উত্থান করবে সেটা হবে, ওই ঘোষণাটা ছিল ইংরেজিতে পিপলস রিপাবলিক। তো পিপলস রিপাবলিক বলতে কি বোঝায়? এই শব্দটা, এই শব্দবন্ধ বা এই বাক্য, এটা তো আসলে এই অঞ্চলের সৃষ্টিও নয়, এটা পশ্চিমা গণতন্ত্রের ধারণা থেকে এসছে। তো পশ্চিমা গণতন্ত্রের রিপাবলিক বলতে কি বোঝায়? রিপাবলিক হলো সেই রাষ্ট্র, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব নিহিত থাকে জনগণের ইচ্ছার উপর। পিপল ইজ সাফারিং। যে রাষ্ট্রের সরকার জনগণের মত যথার্থ পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে তৈরি হয়। যে রাষ্ট্র মানুষ সে কি করবে সেটাও সেই প্রোক্লেমেশনের মধ্যে লেখা ছিল। এই রাষ্ট্র, এই রিপাবলিক এমন একটা সমাজ নির্মাণ করবে যেটা সমতা ভিত্তিক হবে, যেখানে ন্যায় পরায়ণতা থাকবে এবং মানুষের ডিগনিটি, মর্যাদা বোধ অক্ষুণ্ণ থাকবে, সমুন্নত থাকবে। ডিগনিটির কিছু কথা আমার কিছু বন্ধু বলেছেন, মানুষের প্রধান ডিগনিটি হচ্ছে নিরন্ন মানুষ কখনো মর্যাদাবান হয়ে উঠতে পারে না। যদি তার অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা না থাকে, তখনই বলা হয় তার ডিগনিটি নাই। ফলে যে রাষ্ট্র জনগণের মধ্যেকার ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে প্রতিটা ব্যক্তি, নাগরিকের মর্যাদা মানে হচ্ছে তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসার বাসস্থান নিশ্চিত করতে না পারে, তখন কোন রিপাবলিকের মধ্যে একটা মানুষকে মর্যাদার গত অবস্থান নিয়ে তার জীবন চর্চা করতে বলা যায়।